প্রবাল নিউজ যারা দেখছেন, যে ঘটনাটি বলবার জন্য এসেছি, গতকালকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে একটা লাশ ছিল। সেই লাশটা নিয়ে তাৎক্ষণিক ওই সময়ের মধ্যে রাজনীতি শুরু হয়। যে ঘটনা সেটি হচ্ছে সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার মধ্যে দ্বন্দ্ব, সেখানকার খারাপ পরিস্থিতি। কিন্তু মাঝখানে যে লাশটি পড়ল, সেই লাশটি সমিতিপাড়ারও না, কুতুবদিয়াপাড়ারও না। সে সুকান্তর বাড়ি ছিল খুরুশকুল, তার বাবা নেই, সে সেখানে একটা নাপিতের দোকানে কাজ করত এবং সেই দুই পক্ষের সংঘর্ষের এক প্রকার বলির পাঠা হয়ে সুকান্তকে সে সময় মৃত্যুবরণ করতে হয়। সেখানে একটি নাপিতের দোকানে সে কাজ করত। তারপর সেখানে ভাত খেতে যাওয়ার সময় তার উপর হামলা হয়, অতর্কিত হামলা হয়। আমরা সুকান্তর পরিবার এখানে আছে, সুকান্তর মায়ের দিকে তাকানোর মতো অবস্থা নেই। সুকান্তের আরেকজন আত্মীয় আছে, আমরা তার পরিবারের সাথে কথা বলবো। এখানে একটু জানাবেন কিভাবে সুকান্ত কেন ওই জায়গায় সমিতিপাড়া থাকতো এবং তার মৃত্যুর কারণ আসলে কি মনে করেন আপনারা? ওর বাবা মারা গেছে 1 বছর আগে। আমি কালকেও সাক্ষাৎকার দিছি এটা। ওর বাবা মারা গেছে এক বছর আগে। এরপর ওর সংসারের দায়িত্বভার উনি, ওনার মা হচ্ছে উনি। এখন 4টা ভাই বোন চালাতে পারতেছে না বিদায় ওই গ্রাম হিসাবে ওনার মামার বাড়ি ওখানে থেকে ও কাজ করে। ওখানে ঘটনা চলতেছে, ও জানে না। ও দোকান থেকে বাহির হয়ে বাসায় চলে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। এমন সময় নাকি মারামারির স্থলে একটা বড় ধরনের পাথর পড়ার সঙ্গে সঙ্গে ও পড়ে গেছে। ও এদিকে ওদিক তাকায়নি। এর মধ্যেই লেভাতারি ও অনেক মারধর খাইছে। খাওয়ার পর সবাই যখন চলে গেছে, এদিকে সবাই যখন চলে গেছে, তখন দোকানের মালিক এসে দেখতেছে একটা নিরীহ ছেলে পড়ে আছে। ওকে নিয়ে একটা অটোরিক্সাও পায় না, গাড়িও পায় না, ওকে নিয়ে একটা নাকি কাছের একটা দোকানে নিয়ে সেলাই করছে। হ্যাঁ, প্রচুর রক্ত গেছে, এরপর ওকে সেলাই করার পর বাসায় নিয়ে গেছে। আর এখানে আনার মতো কোনো পরিস্থিতি ছিল না। ওখানে নিয়ে গেছে, নেওয়ার পর একদিন পরে ওকে এখানে ভর্তি করাইছে। সমিতি পাড়ার কোনো লোকও ওকে হেল্প করে নাই এবং কোনো দলেই হেল্প করে নাই। ওর নানি ওখানে, ওর মামাই ওখানে ভর্তি করাইছে। সুকান্তর পরিবারের অবস্থা তো আপনিও দেখছেন, আমরাও দেখছি। সে বড় ছেলে ছিল, তার উপর পরিবারের অনেক বড় একটা দায়িত্ব ছিল। এখন আপনার আত্মীয় স্বজন হিসেবে কী চান? আমরা সঠিক বিচার চাই এবং ওর ফ্যামিলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুকান্তের আত্মীয়র সাথে। মায়ের সাথে কথা বলার মতো পরিস্থিতি আছে কিনা জানি না, তবুও জিজ্ঞেস করবো। সুকান্ত হাসপাতালে, বাচ্চা মারা যাওয়ার 4 দিন আগে হাসপাতাল থেকে ওকে নিয়ে গেছি। আচ্ছা, কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা যতটুকু দেখছি এই চিত্রে, এই অবস্থায় কথা বলাটা অনুচিত হবে। কথা বলার মতো পরিস্থিতি সত্যি এখনও নাই। মানে যেই চিত্র আপনি দেখলে আসলে আপনিও নিজেকে ধরে রাখতে পারবেন না, কারণ এই জায়গায় কথা বলাটা অনুচিত হবে। আমি ঘটনার প্রেক্ষাপটে যাব। গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় যেই মানুষটাকে মারা যেতে হলো, যেই ছেলেটিকে মারা যেতে হলো, তার একটা পরিবার আছে। তার পরিবারে সে সবচেয়ে বড়, পরিবারের সবচেয়ে বড় সন্তান। তার আরও ছোট 3 জন রয়েছে। সে 3 জন সন্তান কীভাবে বড় হবে? তার বাবা নেই, বাবা মারা গেছে 1 বছর হলো এবং পরিবারের দায়িত্বকে কাঁধে নিয়ে, পরিবারের যে বিশাল বড় দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য সুকান্ত সেখানে নাপিতের কাজ করত। শেষ পর্যন্ত 2 পাড়ার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে বলির পাঠা হতে হলো সুকান্তকে। সুকান্তের পরিবারকে এবার কে দেখবে, সেই জায়গায় একটা প্রশ্ন ওঠে। এতক্ষণ পর্যন্ত প্রবাল নিউজে যুক্ত ছিলাম রাজিন সালে। এই ঘটনা সুষ্ঠু যাতে বিচার হয় আর সেটি দাবি করছে তার পরিবার।